আমার ভাই থাকবে কবরে, আর তোমার মতন নষ্ট মায়া থাকবে পৃথিবীর বুকে, তা তো হতে পারে না। আমার পারভেজ ভাই মৃত্যুর আগে যে কথাগুলো বলে গেছিলো, আমি কিছু বলিনি, শুধু হেসেছিলাম। আমি কিছু বলিনি, আমি কাউকে কিছু বলিনি, আমি শুধু হেসেছিলাম। কিন্তু ছলনাময়ী হয়। তো এই কথাটা কিন্তু 2026-এ এসে কিন্তু বাস্তব হয়ে গেল। সামান্য একটু হাসির কারণে, মানুষে বলে হাসি খুশি থাকা অনেক ভালো, তো সামান্য হাসির কারণে যে আমার ভাই পারভেজ এইভাবে জীবন ত্যাগ করতে হবে, সেটা কিন্তু কখনোই কল্পনা করিনি। ঠিক আছে, তো যাই হোক, তাদের তাদের দুটো বিশ্ব সুন্দরী নারী, তোমাদের কঠিনময়, তুমি ছলনাময়ী, এই কথাটা কিন্তু বাস্তব। ঠিক আছে, একদিকে আমার পারভেজ ভাই অকালেই চলে গেল উপরে, কারণ আমার পারভেজ ভাইয়ের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। সামান্য একটু হাসির জন্য যে আমার পারভেজ ভাই জীবন দিতে হলো, সেটাই ভাবতেছি। সবাই বলে হাসি খুশি থাকা নাকি অনেক ভালো, কিন্তু আজ আমরা 2026 সালে এসে দেখলাম কি হাসি খুশি থাকা যাবে না। একদিকে আপনার বরবাদ মুভিটা দেখার পর দেখা গেল কি অনেক কিছু শিখে গেছে যে মেয়েরা কতটা ছলনাময়ী হতে পারে। ঠিক আছে, আজ দুটো বিশ্ব সুন্দরীর জন্য পুরো যত নারী আছে সবগুলোই ছলনাময়ী হয়ে গেল। আর দুটো নারী বিশ্ব সুন্দরী, তাদের কঠিনময় শাস্তি হওয়াটা খুবই যুক্তপূর্ণ। ঠিক আছে, তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর থেকে আর হাসি মুখ দেখবেন না, হয়তো আপনারা কান্না মুখটাই বেশি অংশ দেখবেন, কারণ হাসি দিতে গেলেও এখন ভাই অনেকটা ভয় লাগতেছে। ঠিক আছে, শুধু আমার মৃত্যু আবার ওই হাসির জন্য হতে পারে, তার জন্য। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ।